আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাইট ফর্ম অফ ভার্বের তিনটা স্ট্রাকচার দেখাবো, যে তিনটা স্ট্রাকচার থেকে প্রতিটি বছর কোশ্চেন আসে। সো খুবই গুরুত্বপূর্ণ, একটু আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে আপনি পরবর্তী সময়ে আবার দেখতে পারেন। এবং টাইমলাইনে শেয়ার করে রাখলে একটা সুবিধা, আপনার পরিচিত মানুষজন এই ক্লাসটা করে এই ছোট্ট একটা টপিক যদি তার পরীক্ষাতে আসে, সে কিন্তু ভালোভাবে আনসার করতে পারবে। একটু লক্ষ্য করেন, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এই যে তিনটা স্ট্রাকচার, এই তিনটা স্ট্রাকচার দ্বারা মূলত বোঝায় কোনো একটা কাজ হতে না হতে আরো একটা ঘটনা বা আরো একটা কাজ হয়ে যাওয়া। একটু খেয়াল করেন, এই তিনটে স্ট্রাকচারের ক্ষেত্রে বিষয়টা সেম, যে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। এরপরে সাবজেক্টের পর আমি ভার্ব থ্রি দেখবো, মানে হচ্ছে আমি বিষয়টাকে একটু সহজভাবে বলেছি। এখানে আমি যদি এভাবে বলি, ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, এই পাশে আমি ফার্স্ট পারফেক্ট দেখবো। দেন নো সুনার হ্যাড এর ক্ষেত্রে আমি বসাবো দেন। এই দুটা ক্ষেত্রে আমি হয়েন বসাতে পারি অথবা বিফোর থাকতে পারে। খেয়াল করছেন, জাস্ট নো সুনার হ্যাড এর ক্ষেত্রে আমি দেন বসাবো, বাকি ক্ষেত্রে আমাকে খুঁজতে হবে হয়েন অথবা হার্ডলি হ্যাড এর ক্ষেত্রে বিফোর। বুঝতে পারছেন? দেন হচ্ছে উভয়টার ক্ষেত্রে আমাকে আবার ফার্স্ট ইনডেফিনিট মানুষের সাবজেক্ট পরে আমি ভার্ব টু ইউজ করব। এই যে তিনটা স্ট্রাকচার, এই তিনটা স্ট্রাকচার নিয়ে এভাবে কোশ্চেন আসে যে নিচের বাক্য থেকে কোন বাক্যটি সঠিক এটা আমাকে নির্ণয় করতে বলবে। সো সেক্ষেত্রে আমাকে জাস্ট এই বিষয়টা ফলো রাখতে হবে যে নো সুনার হ্যাড আছে, তার মানে এখানে মাঝখানে দেন থাকবে। হার্ডলি হ্যাড আছে, তার মানে এখানে আমাকে হয়েন দেখতে হবে, এবং মাঝখানে তো বিষয়গুলো সেম। স্কার্সলি হ্যাড আছে, তার মানে আমাকে হয়েন দেখতে হবে। সো খাতা একটু নোট ডাউন করবেন এভাবে, যে এই দুটার ক্ষেত্রে আমাকে হয়েন খুঁজতে হবে অথবা বিফোর। দেন প্রথমটার ক্ষেত্রে আমাকে খুঁজতে হবে দেন। তার মানে এই বিষয়টা আমাকে একটু মনে রাখলে হবে। এখন আমরা দেখবো আমাদের পরীক্ষাগুলোতে মূলত কিভাবে কোয়েশ্চেন এসে থাকে। একটু লক্ষ্য করেন, বলা হচ্ছে যে নিচের কোন বাক্যটি সঠিক আছে। সো আমরা যদি আমাদের স্ট্রাকচারের সাথে একটু মিল খোঁজার চেষ্টা করি, এখানে খেয়াল করেন নো সুনার হ্যাড আছে, তার মানে আমাকে মাঝখানে দেনটা খুঁজতে হবে। তো আমাকে মাথায় আনতে হবে দেন কোথায় কোথায় আছে। এ নাম্বার ভুল, হয়েন লেখা আছে। আমরা জানি স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড এর ক্ষেত্রে আমরা হয়েন দেখবো, তো সো নো সুনার হ্যাড এর ক্ষেত্রে তো আমি হয়েন দেখবো না, তার মানে প্রথমেই ভুল। বি নাম্বার লক্ষ্য করেন, আমরা দেন দেখতে পাচ্ছি, ওকে আমরা এটা নিলাম। সি নাম্বার লক্ষ্য করেন দেন, আচ্ছা দেন আছে। ডি নাম্বার লক্ষ্য করেন বিফোর আছে। সো নো সুনার হ্যাড এর ক্ষেত্রে মূলত বিফোরটা হবে না। এই দুটা অপশনকে আমরা বেছে নিলাম। এখন আমাকে খুঁজতে হবে এখানের ভিতরে ভুল কোনটা। দেখেন সি নাম্বার লক্ষ্য করেন, নো সুনার হ্যাড কিন্তু নাই, হি হ্যাড আছে। হি হ্যাড হবে না, হ্যাড থাকতে হবে প্রথমে। তার মানে সি নাম্বারটা ভুল, অপশন বিটা আমরা মূলত সঠিক পাচ্ছি। খেয়াল করুন, নো সুনার হ্যাড হি রিচড স্টেশন দেন দ্য ট্রেন লেফট, মানে তারা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটা চলে গিয়েছিল। সো বিষয়টা হচ্ছে কি, নো সুনার হ্যাড দেখা মানে আমাকে মাঝখানে দেন খুঁজতে হবে। সো আমরা প্রথমে দেন খুঁজছিলাম, দেন হচ্ছে আমাকে প্রথম অংশে সাবজেক্টের পরে ভার্ব টু খুঁজতে হবে, এবং কি নো সুনার হ্যাড, এই বিষয়টা মনে রাখতে হবে। ওকে, সো এইভাবে কিন্তু আমাদের পরীক্ষাগুলোতে কোশ্চেন আসে। এখানে যদি আমরা স্কার্সলি হ্যাড দেখতাম অথবা হার্ডলি হ্যাড দেখতাম, তখন আমরা এখানে মাঝখানে হয়েন খুঁজতাম, তখন আর দেন কিন্তু ইউজ হতো না। সো এইভাবে কিন্তু পরীক্ষাতে মূলত কোশ্চেন গুলো এসে থাকে। সো খুবই শর্টকাট হইতে বুঝালাম, প্রত্যেকটা স্ট্রাকচারে মূলত এভাবেই পরীক্ষাতে কোশ্চেন আসে থাকে সবচেয়ে বেশি।